কত সুন্দর দেখতে, তাই না? এটা মাশরুম। বাজারে অনেক ধরনের মাশরুম দেখতে পাওয়া যায়। এটা দেশি মাশরুম, যেমনি বড় তেমনি সুন্দর দেখতে। এটা চাষের মাশরুম নয়। আমি কেমন করে মাশরুম রান্না করলাম চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। একটু বড় বড় সাইজ করে মাশরুমটাকে কেটে নিয়েছিলাম। উষ্ণ গরম জলের মধ্যে কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখেছি মাশরুমটা একদম পরিষ্কার ছিল, তবুও আমি হাত দিয়ে ভালো করে ধুয়ে একটা থালে তুলে দিলাম পাখার তলায় ঠান্ডা করতে। আর এদিকে মাশরুম রান্নার জন্য লাগছে কয়েকটা কাজু বাদাম, কুচানো কাঁচা লঙ্কা, টমেটো বাটা, আদা রসুন বাটা। মাশরুমটা আমার ঠান্ডা হয়ে গেছে। এদিকে ম্যারিনেট করার জন্য মাশরুমের মধ্যে কিছুটা পরিমাণ বাটার দিয়ে দিলাম। এবার ওপর থেকে স্বাদ মতো লবণ দেব, অল্প পরিমাণেই দেব, রান্নার সময়ও লবণ দেওয়ার পালা। লবণটা দেওয়ার পরে ওর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর শাহি গরম মশলা দিলাম। সব কটা দেওয়ার পরে আমি হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করব, যাতে প্রতিটা মাশরুমের গায়ে মশলাগুলো ভালো করে লেগে যায়। এখানে কিন্তু আমার 500 পরিমাণ মাশরুম ছিল। তোমরা তোমাদের স্বাদ মতোই লবণ হলুদটা ব্যবহার করো। সব কটা মশলা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি একটা কড়াই চাপিয়ে গ্যাসের ওপরে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল কিছুটা পরিমাণ। তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা হয়ে গেলে এবার দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম। পেঁয়াজটা ভাজা হওয়ার জন্য আমি পেঁয়াজের মধ্যে একটু সামান্য লবণ দেব। আমার মাশরুমের সাথে কিন্তু লবণ দেওয়া আছে। এখানে পেঁয়াজের ভাজার জন্য অল্প পরিমাণ লবণ দিয়েছি। আর ওপর থেকে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুনের গন্ধটা চলে গেলেই এবার কুচানো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। লঙ্কা, পেঁয়াজ, আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার ওপর থেকে দিয়ে দিলাম টমেটো বাটা। এখানে টমেটো বাটার পরিমাণটাও কিন্তু আমার বেশি, বড় বড় সাইজের 4টে টমেটো দিয়েছিলাম এখানে বেটে। টমেটোর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আমি একটু লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছিলাম। আর আমি আগেও বলেছি যে তোমরা তোমাদের স্বাদ মতোই লঙ্কা আর লবণটা ব্যবহার করো। দেওয়ার পরে ওপর থেকে দিয়ে দিলাম কাজু বাদাম বাটাটা। কাজু বাদাম বাটাটা দিয়ে বেশি সময় নাড়বো না। এবার ওপর থেকে দিয়ে দিলাম 2 চামচ ধনের গুঁড়ো আর ওপর থেকে দিয়ে দিলাম অল্প পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এবার সব মশলাটা হয়ে গেলে ওপর থেকে সামান্য আমি মশলা ধোয়া জলটা দিয়েই ওপর থেকে দিয়ে দিলাম আমার মাশরুম ম্যারিনেট করা মাশরুমটা কিন্তু একটু জল জাতীয় জিনিস, এখানে জলটা কিন্তু বেশি লাগে না, সেজন্য আমি কোনো জল দিইনি। কড়াইতে কিন্তু অলরেডি আমার দেওয়ার পরেই জল বেরিয়ে এসছে। ভালো করে কষিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম কাসুরি মেথি পাতা। সত্যি সুন্দর সেন্ট হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। পারলে তোমরাও এমনভাবে বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো জানিও।